তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। কাকলি ঘোষ দস্তিদারের পর একের পর এক পদত্যাগ। দল থেকে পদত্যাগ করলেন মানস ভূঁইয়া। সায়নী ঘোষকে যুব সভাপতি নেত্রীর পদ থেকে সরানো হলো। আবারও জানিয়ে রাখবো, তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। কাকলি ঘোষ দস্তিদারের পর আবার পদত্যাগের ঘটনা, যেখানে তৃণমূল কংগ্রেসের একদম ভাঙন যে নিশ্চিত, একদম নিশ্চিহ্ন হয়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না। কাকলি ঘোষ দস্তিদারের পর একের পর এক পদত্যাগ। তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা সায়নী ঘোষের। দল থেকে পদত্যাগ করলেন মানস ভূঁইয়াও। তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। কাকলি ঘোষ দস্তিদারের পর শুরু হয়েছে একের পর এক পদত্যাগের হিড়িক। তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ সায়নী ঘোষের, দল থেকে পদত্যাগ করলেন মানস ভূঁইয়া। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, একের পর এক পদত্যাগের ছবি। দেখো, পদত্যাগের যে দিক শুরু হয়েছে, সেই সংখ্যাটা কোথায় যে দাঁড়াবে তার কিন্তু কোনো পরিকল্পনা করা যাচ্ছে না। এইভাবে তাসের ঘরের মধ্যে একের পর এক যারা নেতারা রয়েছেন তারা পদত্যাগ করছে। এখান থেকে বুঝেই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস একেবারে প্রায় শেষ লগ্নে রয়েছে এবং তৃণমূল কংগ্রেস একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে একদিকে যখন মানুষ ভূঁইয়া পদত্যাগ করছেন, অন্যদিকে আমরা যেটা দেখলাম সাংগঠনিক ভাবেও কিন্তু রদবদল করা হলো। অর্থাৎ সায়নী ঘোষ গিয়ে ব্লকে নাম লিখেছিলেন, নতুন ব্লকে নাম লিখেছিলেন, সে সায়নী ঘোষকেও কিন্তু যুব কংগ্রেসের রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং নতুন রাজ্যপতি হিসাবে অর্ণব ব্যানার্জিকে নতুন যুব সভাপতি করা হলো। অর্থাৎ এই সামগ্রিকভাবে যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের যে পতন বলা যাবে, যে দলের যে পতন, সেই পতনটা কিন্তু শুরু হয়ে গেছে। একবারই ধন্যবাদ খালিদ। এই নিয়ে মানস ভূঁইয়া সায়নী ঘোষের পদত্যাগ নিয়ে কুণাল ঘোষের কি বক্তব্য শোনাবো। পায়োনিয়ার ভূঁইয়া পদত্যাগ করলেন কোথা থেকে? কেন কারণ কিছু বলেননি তিনি? জানি না। ডক্টর মানস ভূঁইয়া, আমি যেটা জানি না সে তার উপর কোনো মন্তব্য করবো। কোনো পদত্যাগ পত্র এখানে এসেছে বলে আমার কাছে কোনো খবর নেই। ফলে তাকে তার জায়গায় নতুন সভাপতি নিয়োগ হয়েছেন এবং আপাতত আরো 3 জন এবং সভাপতি 4 জনের যে একটি তারা চালাবেন, এরপর সেটা খতিয়ে দেখে নেতৃত্ব আরো সেখানে নিয়োগ এবং সম্পূর্ণ কমিটি বা জেলা ভিত্তিক কমিটিগুলি যুব কংগ্রেসের তৈরি হবে।